আইন প্রশাসন এবং বিচারপতি সবার কাছে আমি কামনা করতেছি আমি যেন সঠিক বিচার পাই আমার মেয়ের, আমি যেন সঠিক বিচার পাই। বলতেছে 60 লক্ষ টাকা আমাকে দিয়ে আমাকে কিনবে। আমি কি 60 লক্ষ টাকা নিয়ে আমি কি মেয়ের জীবন ফিরে পাবো? সব আমাকে 28 তারিখে জানাইছে। 29 তারিখে আমি 8-9টা পর্যন্ত ওখানে দেখে এসেছি, ও ভালো আছে। আর 30 তারিখে আমাকে মানুষের সংবাদ দিল যে আপনার মেয়ে ফাঁসি নটকি মারা গেছে। আমি যা শুনি যে ফাঁসি নটকি, আমি আমার বুকে মনে করো কলজা মনে করো ফাড়ি যাইতেছে। আমার একটা মেয়ে, আমি গরিব মানুষ দেখি আমার বিচার নাই, ওর টাকা ছড়াছড়ি। আমি এটাও শুনতেছি যে মেডিকেলের রিপোর্ট বলে নাকি গড়মিল করতে পারে। ও আমাকে হুমকি ধুমকি দিতেছে, লোক দিয়ে কইতেছে যে আপোষ কর, তোর বয়নাক নিয়ে আয়, তোর ভাইয়ের গ্রুপ নিয়ে আয়, আপোষ করে, আপোষের মাধ্যমে আমি এত টাকা দেবো, মামলা তুলি নিতে কও। এগুলো আমাকে মনে হুমকি দিতেছে। সিম্পল একটা মীমাংসা করে নিছে। 30 তারিখে সকালে আমার ভাগ্নিকে সে মারিয়া, শ্বাসকষ্ট দিয়ে মারিয়া সে ফাঁস টাঙ্গি দিছিল। আমি আইন প্রশাসন আদালতে কোনো জায়গায় আমি সঠিক বিচার পাচ্ছি না। এখন পর্যন্ত মনে করেন একটা আসামি ধরিয়ে আমাদেরকে বুঝতেছে যে আমরা একটা আসামি গ্রেপ্তার করছি। এখন পর্যন্ত 1 নম্বর আসামি অথবা 2 নম্বর 3 নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। প্রশাসনের কাছে থানায় গেলে বলে যে আমরা দেখতেছি, কিন্তু প্রশাসন আইনের লোক কখনো আসামি গ্রেপ্তারের জন্য কোনো প্রস্তুতি নেয় নাই। রাজাকাশাইয়ের যে সঙ্গভঙ্গ, ওনারা লাশটাও আমাদেরকে দেয় না। লাস্ট পর্যন্ত আমি কোতোয়ালি থানায় আসছি, এসে কথা বলে প্রশাসন সহ গেছি। যায়া রাজাকাশাইয়ের ছেলে প্রশাসন ধরছে, ধরার পরে নিয়ে আসবে। প্রশাসনের হাতের থেকে কিন্তু রাজাকাশাইয়ের বেটা কিন্তু কারি নেওয়া হয়েছে। তখন আমি বলছি যে মূল আসামিকে ধরতে গেলে আপনারা গফফরক নিয়ে আসেন। সে কাঁসাইগিরি করতো, সে আগে আওয়ামী লীগও করছিল। আমি ওসি স্যারকে বলছি, দারোগাকে বলছি যে গফফরক নিয়ে আসেন, নিয়ে আসার পরে ওর ফোনটা জব্দ করেন, মূল আসামি কোথায় আছে আপনারা মূল আসামি পাবেন। রাজাকাশাই জামিনের জন্য হাইকোর্টে দৌড়াদৌড়ি করতেছে, সে গফফারের ডিল করতেছে। এখন সর্বোপরি যেটা কথা, আমি সমস্ত প্রশাসন ভাইয়ের কাছে, দেশের সরকারের কাছে, মিডিয়া ভাইদের কাছে আমি এটার আদালতে সঠিক বিচার চাই। আমার মেয়ে যখন আমার বাড়িতে গেছিল, আমার বুক ভর্তি হয়ে গেছিল। তাই কোনো দোষ করে নাই, তাকে নির্দোষভাবে তাকে মারি ফেলা হয়েছে। মনে করো বেডিক যখন মারে তখন বলে মোবাইল না, এই যে মোটর সাইকেল স্টার্ট দিছে, দিয়ে মনে করো পিক আপ মারতেছে। পিক আপ মারিয়ে মনে করো বাসা বাড়ির ব্যাপার শব্দ করিয়ে আমার এপাশে মেয়ে মারার প্ল্যান করছে। আমার মেয়েকে তুমি কিভাবে মারছো সেটা আমাকে বলো। আমি সামনাসামনি তার কাছে যা বলছি, সে কথা মুখ দিয়ে খোলে নাই। মনে করো সবাই একাস্ত্রী হয়ে আছে যে তাড়াতাড়ি লাশকে দাফন করা হোক, মারি দেওয়া হোক। 3 থেকে 3.5 বছর হয় বিয়ে হবার, এই মেয়ে কোনোদিন ফাঁস টাঙ্গি মরা মেয়ে নয়। তাহলে আমি তো মেয়ে হারিয়ে আমি অসুস্থ হয়ে পড়িয়েছি। আমি আমার মেয়ের সঠিক বিচার চাই। আইনের লোকেরা বলে যে আপনারাও দেখুন, আমরাও দেখতেছি, খুঁজতেছি আসামি বা কোথায় গুপ্তবাসী হয়ে আছে। মানে ওর এত টাকা হয়েছে, মানে যেখানে শুনতেছি যে ওর টাকা ছড়াছড়ি, মানে সব জায়গায় টাকা দিয়ে কিনতেছে। মানে আমাকে দালালের মাধ্যমে আমাকে বলছে, এই মনে করো দালালের মাধ্যমে আমাকে বলছে যে ফারুক মিয়া রাজার শালা আর গফফার, এই দুইজনে বলতেছে 60 লক্ষ টাকা আমাকে দিয়ে আমাকে কিনবে। আমি কি 60 লক্ষ টাকা নিয়ে আমি কি মেয়ের জীবন ফিরে পাবো?